আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আজকে স্কুলে গেছিলাম। স্কুলে সকালে কিন্তু নাস্তা বানিয়েছিলাম, একটা ছোট নুডলসটা শেয়ার করা হয়নি। তো নাস্তা করে চলে গিয়েছিলাম ইয়াতে। স্কুলে ছেলের পরীক্ষা ছিল, তো পরীক্ষা দিয়ে আসার সময় বাজার করে নিয়ে আসলাম। তো কি বাজার করে নিয়ে আসছি তারপর শেয়ার করে দিচ্ছি। আর এখানে যে দেশি লতি নিয়ে আসছি, চিকন চিকন লতি, এগুলো লতি নিয়ে আসছি। লতি রান্না করবো। এখানে নিয়েছি মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াটা অনেক সুন্দর, একদম পাতা, দেশি মিষ্টি কুমড়া। আর এখানে নিয়েছি ভেন্ডি। তো এই যে ভেন্ডি নিয়ে আসছি। আর আসার সময় কাঁঠাল নিয়ে আসছি আজকে। আর আমি কিন্তু এখনো কাঁঠাল কিনে নেই এই বছরে। কাঁঠাল আমাদের ঘরে কম খাওয়া হয়। আমাদের ঘরে কাঁঠালটা কম খাওয়া হয়, এই জন্য কাঁঠালটা কম কেনা হয়েছে হয়। আজকে নিয়ে আসলাম। আর এর আগে কিন্তু একটা ভাবি ছিল, আমাকে 2টা কাঁঠাল গিফট করছিল, খাওয়া হয়ে গেছে। আর এই যে আজকে একটা কাঁঠাল। তো বন্ধুরা, রান্নায় চলে আসলাম। তো কী রান্না করবো তো আপনার সাথে শেয়ার করে নিচ্ছি। তো কী রান্না করবো, আর আজকে কিন্তু বাজারটা এনে আমি শেয়ার করেছিলাম যে আমি আজকে কী কী এনেছি। তো ওখান থেকে কিন্তু আমি মিষ্টি কুমড়া, এই যে মিষ্টি কুমড়া নিয়েছি। আর এই মিষ্টি কুমড়ার বড়াটা আপনারা কে কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন। তো আমি আজকে আবারও বড়াটা বানিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরের গুঁড়া, আর আদা রসুন বাটা, মানে গরম মশলা বাটা সহ এটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো করে। তো এটা আমি এখন মাখায় নেব। তো মাখায় চুলার কড়াইটা বসায় দিয়ে দিয়েছি। তো এটা মাখায় কিন্তু বড়া ভেজে নেব। আর এখানে আমি যে কচুর লতিটা কেটে, আর এই কচুর লতিগুলো দেশি লতি চিকন, তো এগুলো কাটতে কিন্তু একটু কষ্ট, খেতে কিন্তু ভালো। তো কেটে নিচ্ছি। তো এটা রান্না করব। এটা রান্না করবো দিয়ে রান্না করি, এখনও সেও জানি বাজারে গেছে। আর এদিকে আমি নথিটা কেটে রেডি করে নিয়েছি, সব কিছু রেডি করে নিয়েছি। তো এখন মিষ্টি কুমড়াটা ভেজে নিচ্ছি। তো মাখায় নেব। মিষ্টি কুমড়া বড়াটা কিন্তু গরম ভাতের সাথে, মানে গরম গরম ভেজে খাইতে ভালোই লাগে। আর একটু ঝালটা কিন্তু বেশি দিতে হয়। ঝালটা বেশি দিলে তাহলে মিষ্টিটা, মানে অনেকেই কিন্তু মিষ্টি পছন্দ করে না। তো এই মিষ্টিটা একটু ঝাল দিলে, ঝাল মিষ্টি দিলে একসাথে হয়ে যায়। তো এটা ভালো লাগে। মাথায় আনলাম। একে আমি সবগুলো ভেজে নিচ্ছি। দিয়ে দেবো এখন তেলের ভিতরে। আর এটা দিয়ে কিন্তু হালকা একটু ঢেকে দিতে হবে, ঢেকে মানে সিদ্ধ হয়ে আসলে তারপরে তুলে দিতে হবে ঢাকনাটা। তো আমি করে দিয়ে তারপরে ঢেকে দিচ্ছি। মশলাটা আমার 2বার দিতে হবে। তো একটু আমার এগুলোই থাক। তো এখন আমি ঢেকে দিচ্ছি। তো এই তো আমার মিষ্টি কুমড়া ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে বড়াটা। আর এখন ছেলে ভাত খাবে, এই জন্য আমি ওই তেলে একটা ডিম ভেজে দিচ্ছি। তো এখন আবার চিনি অ্যাড করে নিই। একটু নদী কেটে রেখেছিলাম। আর এখানে ইলিশ মাছের শুটকি নিয়ে আসছি, ইলিশ মাছের শুটকি। শুটকি দিয়ে রান্না করবো। এই তো শুটকি নিয়ে আসছি। শুটকি দিয়ে লতি কাঁঠালের বিচি দিয়ে রান্না করবো। তো লতি রান্না করার জন্য কাঁঠালের বিচি কেটে নিলাম, পেঁয়াজ রসুন। আর এখানে যে ইলিশ মাছের শুটকি দিয়ে রান্না করবো। নিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, ধনিয়া গুঁড়া, আদা রসুন বাটা, পেঁয়াজটা দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা একটু ভাজা হলে আমি মশলাটা দিয়ে দেবো। তো
মশলাটা কষাইয়ে শুটকিটা দিয়ে দিয়েছি, দিয়ে অল্প করে একটু পানি দিয়ে দিলাম। তো পানিটা দিয়ে একদম ভালোভাবে কষায় নেব। আর আমি নতির ভিতরে আর পানি দেবো না, এই একই পানি মানে সেটা সিদ্ধ হয়ে আসলে তারপর আমি নতিটা দিয়ে দেবো। এই তো আমার বিচিটা কষানি হয়ে গেছে, আর শুটকিটা শুধু কষায় নিয়ে নিয়েছি। আর এখন আমি লতিগুলো দিয়ে দেবো। এই লতিটা আমি আর কোনো জল এড করবো না, এখন আমি ঢেকে দেবো। ঢেকে চুলাটা একটু কমাই দেবো, তাই এই ভাপে সিদ্ধ হয়ে যাবে। আর লতি কিন্তু সহজ করা না হলে কিন্তু ভালো লাগে না, আমরা কিন্তু ভাজা ভাজা করে দিই সহজ করা দেবো। তো রান্না করতে কিন্তু আজকে অনেক দেরি হয়ে গেছে, আর এই কিন্তু লতিটা হয়ে গেল। এখন নামাই নেবো, একটু ভেজে নামাই নিচ্ছি। আর এদিকে কিন্তু এই যে মিষ্টি কুমড়া বড়া ভেজেছিলাম, আর এটা দিয়ে কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে, ওরা নিজেরা খেয়ে শেষ করে ফেললো। আর এদিকে মানে রান্না দেরিটা হয়ে গেছে, দেরি হয়ে গেছে জন্য ওরা মিষ্টি কুমড়া বড়া দিয়ে ভাত খাচ্ছে ডিম ভেজে। ওরা একটা ডিম ভেজে দিচ্ছে, আমার একটা ডিম ভেজে নিয়েছে, এই জন্য লতিটা হয়ে গেছে। তো আমার রান্নাটা শেষ, লতি রান্না হয়ে গেছে, মিষ্টি কুমড়া বড়া আর ওই যে ডিম ভেজে নিচ্ছি। তো দুপুরে রান্নাটা অনেক দেরি হয়ে গেছে, আর একটু দেরি হয়নি, বেশি দেরি হয়ে গেছে, 5টা বেজে গেছে, আসলে আগুন দিয়ে দিচ্ছে। তো এখন কিন্তু আজকে আর বেশি কিছু পাওয়া যাবে না, 3 বাজে মিষ্টি কুমড়া বড়া আর লতি রান্না করে নিলাম। আর লতি থাকলে আর কিছু লাগে না। তো আবারও পেঁয়াজু বানিয়ে নিলাম ভাতের সাথে, আর ঢেঁড়স ভর্তা বানাবো। তো আর এই যে পেঁয়াজু বানিয়ে নিলাম গরম গরম।